राधे 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 राधे। এই যে আমাদের ভক্ত কেনাকাটি করতে করতে সময় নষ্ট করে দিচ্ছে। দর্শনটা কখন হবে বলেন? কেনাকাটাও তো আপনারা খুবই ইজিলি নিচে থেকে পাহাড়ের নিচে থেকে আপনারা উপরে উঠে আসতে পারেন। এ দেখুন রুবে চলছে, দেখতে পাচ্ছেন? এ দেখেন বর্ষানাতে কি অবস্থা, না মাটি না জল, সাক্ষাৎ পাথরের উপরে গাছ কি করে জীবিত, দেখতে পাচ্ছেন? অলৌকিক দৃশ্য দেখতে পাচ্ছেন? না মাটি আছে না জল আছে, পাথরের উপরে স্বয়ং রাধা রানীর কৃপায় দেখুন কত গাছ গাছালি এখানে হয়ে আছে। রাধে রাধে। তো আমরা আজকে চলে আসলাম বর্ষানাতে রাধা রানীর দর্শন করতে। আমাদের খুব সৌভাগ্য যে আজকে আমরা দামোদর মাসে রাধা রানীর দর্শন করতে চলে আসলাম। তো চলুন আমরা বর্ষানাতে রাধা রানীর দর্শন করে আমাদের মনঃসজনম সার্থক করি। রাধে 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 রাধে। এই যে আমাদের ভক্ত কেনাকাটি করতে করতে সময় নষ্ট করে দিচ্ছে। দর্শনটা কখন হবে বলেন? কেনাকাটাও দর্শনের একটা অংশ। আচ্ছা, তাহলে দর্শনটা সেরে আসতে হবে। কিনলেই এখানে বৃন্দাবনের মানুষরা একটু তাদের অর্থনৈতিকভাবে একটু সচ্ছলতা পাবে, এটাও একটা সেবা। সে ঠিক আছে, কিন্তু ওই দর্শনটা ছেড়ে কেনাকাটি করতে হবে, না হলে দর্শন তো মিস হয়ে যাচ্ছে। এখনো 3টা মন্দির এখনো বাকি আছে। এখানে আছেন প্রাচীন লোক। আরে আমি প্রাচীন, আমি তো চলেন রাস্তি তো আগে অ্যাভেলেবেল আছে। তো যারা বর্ষানাতে উঠে এসে ভয় পাচ্ছেন সিঁড়িতে কি করে উঠবেন, তাদের জন্য রাধারানী অনেক ব্যবস্থা রেখেছে। রুবে চালু হয়ে গেছে অলরেডি অনেক দিন আগে। তো আপনারা যদি কেউ বর্ষানাতে আসেন তাহলে এই যে এখানে রুবে চালু হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন। এই দেখেন, এই দেখুন বর্ষানাতে। এইদিকে যাবো না আমরা, মন্দির তো ওইদিকে দেখতে এসছি এখানে, ওটা নিচে যাব, আগে মন্দির দর্শন করে আসি না। তো এটা হলো রুবে। আপনারা যদি আসেন এখানে তো আপনারা খুবই ইজিলি নিচে থেকে পাহাড়ের নিচে থেকে আপনারা উপরে উঠে আসতে পারেন, কোনো প্রবলেম নেই। আসা যাওয়ায় 100 টাকা দিয়ে আপনারা এই রুবেতে উঠতে পারেন। নিচে থেকে আপনার উঠে আসতে হবে, নিচে এখান থেকে উপরতেও যেতে পারবেন। চলেন চলেন। তো কদিন আগে আমরা এই মন্দিরে বৈষ্ণব সেবায় প্রসাদ পেয়েছিলাম, আর রাধারানীকে আমরা নিচে থেকে মানে সামনে থেকে দর্শন করেছিলাম। সে সৌভাগ্য আমাদের হয়েছিল। তো আমরা আজকেও রাধারানীর দর্শন করব সাক্ষাৎ দামোদর মাসে। দুর্লভ দর্শন আমরা করতে যাচ্ছি। হ্যাঁ নিচে, হ্যাঁ নিচে চলেন, নিচে চলেন। দেখুন কি পাহাড়ে যে রুবে চলছে, দেখুন এ দেখুন রুবে চলছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন নিচে ওখান থেকে রুবেগুলো উঠে আসে, এই দেখুন, দেখতে পাচ্ছেন? নিচে চলেন, নিচে চলেন, নিচে নিচে।
अरे नीचे मंदिर तो ऊपर ही, यहाँ से जाने पड़ेगा घूम के। फिर चढ़ाइए ना उधर तो थोड़ा सा है, ऐसे सीढ़ी है ऊपर। राधे राधे, आपके एक वीडियो में हम आ गए हैं। बहुत बढ़िया है, फिर भी लेता है। आ जाइए। তো আমরা প্রায় এসেছি, প্রায় বিকেল হয়ে গেছে, কিন্তু এখনকার ওয়েদারটা খুবই ঠান্ডা, এতটা কষ্ট নেই। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলে এসছে অলরেডি বৃন্দাবনে, কারণ দামোদর মাসে পুরো ঠান্ডা এসে যায়, আর কালকে দুদিন বৃষ্টি হয়ে আর ঠান্ডা হয়ে গেছে। তুমি বেঙ্গলি আছি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময় নষ্ট করছে ছবি তুলে আর কেনাকাটি করে। রাধে রাধে। আমরা এখন সাক্ষাৎ ব্রহ্ম পর্বতে রয়েছি। স্বয়ং ব্রহ্মা এই পর্বত রূপে এখানে বিরাজমান রয়েছে, আর সেই ব্রহ্ম পর্বত উপরে আমাদের রাধারানীর মন্দির। কত অদ্ভুত লাগছে দেখতে এখান থেকে। বর্তমানে এসে এরকম ভিড়ের দর্শন আমরা কোনোদিন দেখিনি। দেখুন এখানে রেলিং লাগিয়ে দিয়েছে আর ভক্তদের ভিড়। इधर एक लाइन होता है। अरे पीछे लाइन से लाइए, आगे मत जाइए, पीछे रहो। দেখুন এখন কি 5টা বাজে কি মন্দির খুলে নাকি? राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री বৃন্দাবন বর্ষণাবাস। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, এরকম দৃশ্য আমরা বর্ষণায় গিয়েছি কিন্তু দেখিনি। এ রেলিং লাগিয়ে দিয়েছে, ভক্তরা সারি সারি লাইনে দাঁড়িয়ে আমাদের শ্রীমতী রাধা রানীর দর্শনের জন্য বেকুলভাবে তারা এগিয়ে চলেছে। তো এই সেই আমাদের রাধা রানীর বাড়ি বর্ষানা। আমরা অনেকেই ভুলবশত বলে থাকি যে রাধারানীর বাড়ি জন্মস্থান বর্ষানা, কিন্তু তা নয়। রাধারানীর বাড়ি বলতে পারেন। রাধারানী কৃষ্ণ 3 বছর যখন বয়স ছিল তখন কৃষ্ণ গোকুল ছেড়ে নন্দগাঁও এসেছে, আর তখন রাধারানী রাভেলগাঁও ছেড়ে বর্ষানা এসেছে। তো রাধারানীর বাড়ি, রাধারানী শৈশব কাটিয়েছে এই স্থানে। তো কেমন লাগছে এই দৃশ্য দর্শন করে? আর অনেকেই বলেন এরকম ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, এরকম দৃশ্য দেখতে গেলে অনেক অনেক পয়সা খরচ হয়। বুঝতে পারলেন? যারা বুঝতে পারেন না তারা এইসব কমেন্ট করেন।
এরকম দৃশ্য কি মোবাইল দিয়ে দেখানো যায়? এত দূর থেকে, এত উপর থেকে? যারা বুঝতে পারে তারা কমেন্ট করে, না যারা আনন্দ পাচ্ছে তারাই বুঝতে পারছে। তো চলুন আমরা মন্দিরের উপরে যাব। অনেকটা ভিড়, দেখুন একই লাইনে 2 লাইনে একই ক্যামেরা দিয়ে দর্শন করা যাচ্ছে। এই ক্যামেরা দিয়ে সম্ভব, মোবাইল দিয়ে কোনোদিনও সম্ভব নয়। দেখুন কিভাবে ঘোল হয়ে যাচ্ছে। এরকম দৃশ্য কি দেখতে পান কোনো সময়? না। রাধে রাধে বর্তনা वाली की जय हो। দেখুন আমাদের রাধা রানীর কত কৃপা, ভক্তদেরকে কি কৃপা করেছে। দেখুন হাজার হাজার ভক্তরা বর্তনাতে দর্শন করতে এসেছে। রাধা রানী কি, দেখুন বর্তনা কি ভিড় লাগছে। রাধে রাধে, শ্রী রাধা রানী কি জয়। তো আমরা এই মুহূর্তে রাধা রানীর দিব্য চলেন চলেন চলেন। রাধে রাধে, শ্রী রাধা রানী কি জয়। তো আমরা এই মুহূর্তে রাধা রানীর দিব্য চলেন 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 দিব্য দর্শন করে এখন আমরা ফিরে যাব আবার অন্যদিকে। তো আপনারা অবশ্যই রাধারানীর কৃপা লাভ করে মনসাধন সার্থক করার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অদ্ভুত রাধারানীর দর্শন হয়েছে, দেখুন হাজার হাজার ভক্তদের ভিড় বর্তনাতে। কেমন লাগছে বর্তমানে এসে আপনার? ওই আগের মতো মন্তব্য। হ্যাঁ, আগের মতো মন্তব্য মন্তব্য করেছিলাম। মন্তব্য চেঞ্জ হচ্ছে না? একই জায়গায় কি সব জায়গায় একই হয় নাকি? কোথায় কোথা থেকে আসছেন? বৃন্দাবনে থাকেন আপনারা? রাধাকুণ্ডে? পানিঘাটের পাশে পিলিকুটি। আচ্ছা, পানিঘাটের লোক। তোমার ওগুলো দেখি পিলিকুটির ওখানে বাড়ি করেছেন ওখানে? ওই বাড়ি করেছি, ওখানে জমি কিনে। কতদিন হলো? 12 বছর। আচ্ছা, অনেক পুরোনো কাহিনী। ঠিক আছে, রাধে রাধে। সবাই ভালো আছে? আসবেন একদিন আমাদের ঘরে। আপনারা সবাই থাকেন নাকি ছেলে মেয়ে? ইঞ্জিনিয়ার, এখনো চাকরি রয়েছে, এই 6 মাস পরে পরে আসে। কোথা থেকে? দিল্লি? না, আমি চাকরি কলকাতা ইঞ্জিনিয়ার। আচ্ছা, আপনারা কি থাকেন না চলে যান? পার্মানেন্ট আছেন বৃন্দাবনে না চলে যান? তো ঘরে কে থাকে? কত কত জায়গা ওখানে? হ্যাঁ, কত কত জায়গা? আমার 200 গজ। ঠিক আছে, রাধে রাধে।
রাধা রানীর চরণ দর্শন। দুর্লভ দর্শন, দুর্লভ। এই যে বাংলায় লেখা আছে এখানে, বাংলায় যে বাংলায় লেখা। দেখেন কি খাড়া সিঁড়ি, দুদিকে সিঁড়ি রয়েছে, ওইদিকে রয়েছে, ওইদিকে রয়েছে। আপনারা এদিকে নামতে কোনো কথা নেই, যারা অসুবিধা আছে ওইদিকে নামবেন, ওইদিকে উঠবেন। তো ভালো থাকুন সবাই, এখানে এন্ড করছি ভিডিওটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। রাধে রাধে, বর্তনাবাদী কি জয় হোক। আগামীকাল আমাদের বৃন্দাবনে বৈষ্ণব সভা রয়েছে। আপনারা যদি কেউ দামোদর মাস উপলক্ষে বৃন্দাবন ধামে বৈষ্ণব সভা দিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। বৃন্দাবন হলো ভগবানের নিজ ঘর। এখানে কেউ যদি জীবনে একবার বৈষ্ণব সভা দিতে পারে, সে ব্যক্তি আর কখনো নরকগামী হয় না। আর এখন হলো দামোদর মাস, এখনও যদি কেউ বৈষ্ণব সেবা করতে পারে, সে কোটি গুণা ফল লাভ করবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ফোনপে গুগল পে করতে পারেন। রাধে রাধে। রাধা রানী কি জয়, बरसाना भली की जय, जय जय श्री राधे। हे राधा रानी, करुणामयी, कृपामयी, दयामयी, हे राधा रानी, तुम्हारी जय हो। राधा रानी, राधा रानी की जय।